আসসালামু আলাইকুম। ICT CARE অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নাহিদ হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের HTML4 ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইমেজ নিয়ে এবং লিঙ্ক নিয়ে। সো আমাদের একটা নিউ ফোল্ডার এখানে করে নিচ্ছি অলরেডি। এখান থেকে এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। সো লিঙ্ক, আসলে লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে যে একটা লিঙ্কে বা একটা ট্যাগে ক্লিক করলে সেটা হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাবে। সো সেটা করার জন্য মূলত আমাদের অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয় বা এ ট্যাগ ইউজ করা হয়। এই মূলত হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের ফরম্যাট। এখানে হচ্ছে আপনার লিঙ্কের নেম হবে। এখানে যদি দিই আমি আমার প্রোফাইল নেম নাহিদ হাসান প্রোফাইল দেন। এখানে যদি আমি সেভ করি এটা রান করে দেখি, তাহলে কি হবে? এখানে যদি আমি আমার এখানে ক্লিক করি তাহলে কিন্তু কোনো জায়গায় যাবে না। দেখেন কোনো জায়গায় যাচ্ছে না জাস্ট বিকজ হচ্ছে আমার এখানে কোনো লিঙ্কই দেওয়া নেই। এইচআরএফ হচ্ছে হাইপার লিঙ্ক আর কি। এখানে যদি কোনো লিঙ্ক দিয়ে দিই বা ফেসবুকে আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমি এখানে প্রোফাইল লিঙ্কটা দেবো এবং যদি আমি এটা রিফ্রেশ করি এক্ষেত্রে এটা লিঙ্কটা কাজ করবে। এখানে যদি আমি লিঙ্কে ক্লিক করি এখানে ডিরেক্ট আমার এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে যাবে আর কি। এটা মূলত লিঙ্কিং এর ক্ষেত্রে হয় আর কি। লিঙ্কিং হচ্ছে আপনি এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারবেন। এখানে হচ্ছে আমি কিছু ইমেজ রাখছি আমার এই ফোল্ডারে, তো সেটা দেখবো এটা কিভাবে লিঙ্কিং করে। আমি এই ইমেজটা এখানে লিঙ্কিং করতে চাই, সেক্ষেত্রে ইমেজের পুরো রিনেমটা আমি কপি করে নিব। কপি করে করার পর এখানে যে এই সারি ছিল এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেবো এবং এখানে নাম আপনারা রাখতে পারেন, আদারওয়াইজ আপনার সেভ দিব এবং এটা রিফ্রেশ করব। মেইন পেজটাকে আমরা রিফ্রেশ করব। মানে এখানে যদি নাহিদে ক্লিক করি তাহলে ইমেজটা ওপেন হবে। এটাই মূলত হচ্ছে HTML5 এর লিঙ্কিং আর কি, লিঙ্কিং কাজ করে। তো এখানে আপনি স্টাইল চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন। এখানে দেখেন এখানে একটা আন্ডারলাইন আছে, আমি চাইলে এটা আন্ডারলাইনটা দিব না। সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমি এখানে একটা স্টাইল একটা ট্যাগ নিয়ে নেবো, ইনলাইন সিরিজ করবো STYL স্টাইল ইকুয়াল টেক্সট ট্রান্সফর্ম বা টেক্সট ডেকোরেশন is to uppercase text none and text transform uppercase দিব আমরা। আচ্ছা দেন এবার আমরা এটা রিফ্রেশ দিয়ে দেখব কি অবস্থা। দেখেন এখানে টেক্সট ট্রান্সফর্ম আপারকেসটা হয়েছে এবং এই আন্ডারলাইনটা চলে গেছে। এখানে ক্লিক করলে ইমেজটা কিন্তু ওপেন হচ্ছে। এই মূলত হচ্ছে HTML5 এর লিঙ্কিংটা। দেন আমরা এবার দেখবো যে ইমেজ কিভাবে আনতে হয়। আসলে লিঙ্কিং দেখা দিকে আমরা কিন্তু ইমেজটা আনছি এখানে। তো এইভাবে মূলত ইমেজটা আনতে হয়। আদারওয়াইজ আমি হচ্ছে এখানে আরেকটা ওয়েতে আপনাদের ইমেজ দেখো, এটা থেকে লিঙ্কিং। আমি চাই দেবো ইমেজ নেব, ইমেজটা কিভাবে আমরা HTML এ নিয়ে আসবো। তার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে IMG ট্যাগ। IMG দিয়ে সো এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে SRC, একটা হচ্ছে ALT। SRC হচ্ছে মূলত সোর্স, সেই ইমেজটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে SRC, এবং ALT হচ্ছে আপনার ইমেজের মূলত যে ইমেজটা কি, যদি কোনো সময় ওয়েব পেজে ইমেজটা লোড না হয় সেক্ষেত্রে এখানে ইমেজের নামটা দেবে। সেখানে আমি ইমেজ নেম দিতে পারি, ইমেজ নেম, আদারওয়াইজ যা হচ্ছে আমি ইমেজ করতে পারি। এখানে হচ্ছে আমি যে ইমেজটা দিব ঠিক সেই ইমেজের ওই যে নেমটা আমাকে এখানে কপি করে দিতে হবে। যে ইমেজটা কোথায় আছে সে ফাইলটা লোকেশন এখানে দিয়ে দিতে হবে। যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি চাই যে ইমেজটাকে একটু সাইজ করতে, সেটা আমি কিভাবে করবো? এখানে স্টাইল দিব আমরা একটা, এখানে ইমেজের স্টাইল দিব হচ্ছে আমরা হাইট দিব একটা, হাইট দিব হচ্ছে 300 বা 500 পিক্সেল দিই, হাইট 500 পিক্সেল। এন্ড আমি হোয়াইট দেবো একটা, হোয়াইট হচ্ছে 100%। সো লেটস সি এটা পাইছে কিনা। এটা দেখেন ইমেজটা কিন্তু এখানে পাইছে, বাট ওয়াইডে 100% দেওয়ার কারণে এটা অনেক খারাপ লাগছে। আপনারা চাইলে ওয়াইডটা কমাই দিতে পারেন, আমি এখানে চাইলে ওয়াইডটা 500 পিক্সেল দিতে পারি। তো এটা ওয়াইড দিব 500 পিক্সেল। এটা মূলত পাইছে আর কি। এই মূলত হচ্ছে কিভাবে ইমেজ দিতে হয় আর কিভাবে হচ্ছে লিঙ্কিং করতে হয়। এখানে আমি আবার কোডিংটা বলি। প্রথমে হচ্ছে আমি লিঙ্ক করার জন্য এই ট্যাগ নিছি, অ্যাঙ্কার ট্যাগ নিছি। দেন অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি নাম দিছি এবং হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি কি লিঙ্কিং করতে চাই সেখানে হচ্ছে এই সাইডের ভিতরে দিতে হবে যে আমি কোন ইমেজ লিঙ্কিং করতে চাই কিনা, কোনো পেজ লিঙ্কিং করতে চাই কিনা, বা আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক করতে চাই কিনা সেটা দিতে হবে। প্লাস স্টাইল, যদি আপনি চান যে টেক্সট ডেকোরেশন নাম হবে সেক্ষেত্রে আন্ডারলাইনটা চলে যাবে। টেক্সট আপারকেস দিলে এখানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে। দেখেন এখানে কিন্তু সব অক্ষর ছোট হাতের বড় হাতের মিক্স করে দিচ্ছে। তারপর এখানে গিয়ে দেখেন আউটপুটে প্রত্যেকটা অক্ষরই বড় হাতের হয়েছে, এদের প্রত্যেকটা অক্ষরে বড় হাতের হয়েছে। এই মূলত হচ্ছে HTML5 এর লিঙ্কিং এবং ইমেজ কিভাবে নিতে সেটা।
সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড এর আগে আমাদের দুটো ভিডিও ছিল HTML5 নিয়ে, সো সেখান থেকে আপনার ভিডিও দেখে আসতে পারেন। এর আগের ভিডিওগুলো ছিল হচ্ছে আমাদের ফরম্যাটিং, কোটেশন, কমেন্টস নিয়ে, এবং তার আগে ছিল এলিমেন্ট, অ্যাট্রিবিউট, হেডিং নিয়ে, এবং তার আগে ছিল ইন্ট্রোডিউস, এডিটর এবং বেসিক এক্সাম্পল নিয়ে। সো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আপনারা ICT CARE গ্রুপে জয়েন দিবেন। তো ধন্যবাদ সবাইকে।